আজ 15ই আগস্ট 2024 আর এখন টাইম হলো ভোর 3:30। আমাদের বেরোবার কথা ভোর 4টের সময়। আমারই একটু দেরি হয়ে গেছে, সবাই আমাকে ফোন করছে যে কখন বেরোবে। আর কারণ আমার সাথে আরও দুটো বাইক যাবে, তো তারা সবাই রেডি হয়ে গেছে। আমার এখনও তো রেডি হতে পারিনি, সব গাড়িতে লাগেজগুলো বেঁধে নিই, গিয়ার আপ হয়ে যায়, তারপর তোমার সাথে দেখা হবে। মা আসছি দাদা। জয় মা তারা, জয় জগন্নাথ। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন টাইম ভোর 4:10। আমার জন্য অপেক্ষা করে আছে ওখানে সুব্রত আমার পেছনে বসে যাবে, আরও দুটো বাইক যাবে তার সাথে। একজন দাঁড়িয়ে থাকবে সায়েন্স সিটিতে আর একজন দাঁড়িয়ে থাকবে প্রসাদপুরে। তো চলো প্রথমে সুব্রতকে নেওয়ার পরে তারপরে আমরা ওদের সাথে মিট করব। তো আজকের আমাদের জার্নি শুরু হলো, আর আজকের আমরা যাচ্ছি পুরী। আমাদের বাড়ি থেকে কিলোমিটার দেখাচ্ছে 525, আর অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 40 মিনিট। তো সেই ক্ষেত্রে আমাদের বৈকালবেলা তো পৌঁছে যাওয়ার কথা। তো চলো দেখি কখন আমরা পৌঁছাই আর রাস্তার কন্ডিশন কেমন। মাঝপথে বৃষ্টি পাবো কি না জানি না, তবে না পেলেই ভালো। একটু গরম হোক, কোনো অসুবিধা নেই, তবে বৃষ্টিতে খুব গাড়ি চালাবার অসুবিধা হয়। আজকে 15ই আগস্ট 2024, কয়েকটা দিন ছুটি পেয়েছি, সেই জন্য আমরা একটা বড় ট্রিপের একটা প্ল্যান করেছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল ট্রাভেল উইথ কেডি। এসে গেছি আমি সুব্রতদের বাড়ির সামনে। সুব্রত এখনও তো পর্যন্ত বের হয়নি, রেডিও হয়নি। তো ঠিক আছে, বেরিয়ে পড়লাম। আর আমাদের বেরোবার কথা ছিল 4টে, আর বেজে গেছে 4:30। তো আধ ঘন্টা আমরা লেটে চলছি। তো চলো আসলাম তাহলে। এখন বাজে 4:30। আমাদের বেরোবার কথা ছিল একদম ফাইনালি খিরিস্তলা থেকে 4টে। তো আমরা আপাতত আধ ঘন্টা লেটে চলছি। চলো সেটাকে মেকআপ করে দেবো। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে ওখানে বাপ্পা আর বাপ্পার ওয়াইফ। তো ফোন করেছিল, ফোনটা রিসিভ করতে পারিনি। তো চলো আগে তাদের সাথে দেখা করি। এখন বাজে 5:10, আর এখানে আমাদের পৌঁছাবার কথা ছিল 4:30। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 40 মিনিট লেট হয়ে গেছে। এখনও পর্যন্ত সৌমেন এসে পৌঁছায়নি, আমরা এসে পৌঁছে গেছি। অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি। আর যেহেতু 6টা বাজেনি, আমরা মা ফ্লাইওভার উঠতে পারবো না, আমরা নিচ দিয়েই যাব। তো দেখা যাক সৌমেন কখন আসে, তারপরে তোমাদের সাথে দেখা করছি। সৌমেন এসে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এখান সায়েন্স সিটি থেকে। এখন বাজে 5:35, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী। এখান থেকে তাহলে প্রায় 500 কিলোমিটার কাছাকাছি। যেহেতু 6টা বাজেনি, সেহেতু মা ফ্লাইওভার বন্ধ, আমাদের নিচ দিয়েই যেতে হবে। চলে এসেছি প্রতিবারের মতো দ্বিতীয় হুগলি সেতু। অ্যাকচুয়ালি আমরা যাব বোম্বে রোড ধরে। সেই বোম্বে রোড ধরে যেতে গেলেই তো আমাদের দ্বিতীয় হুগলি সেতু পার করতেই হবে। আর মা গঙ্গার দর্শন দিয়েই আমরা সাধারণত কলকাতা থেকে বেরোবার সময় যাত্রাটা শুরু করি। সবার যাত্রা শুভ হয়, আশা করি সকলের যাত্রা শুভ হোক, আমাদেরও শুভ হোক। তো জয় মা গঙ্গা, আমাদের রক্ষা করো, আমাদের জার্নিটা যেন ভালোভাবে কাটে। আজকের দিনের প্রথম টোল দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা। তো যদিও আমাদের টোল লাগবে না, সেহেতু আমরা তো এক ধার দিয়ে বেরিয়ে যাচ্ছি 5 নম্বর গেট দিয়ে। তো চলো এগিয়ে যাই কোনা হাইওয়ে দিয়ে। আমরা এবারে নেব লেফট টার্ন, আর সোজা চলে গেলে আমরা চলে যাব দিল্লি। আর বাঁ দিকে হচ্ছে বোম্বে রোড মানে হচ্ছে চেন্নাই যে রাস্তাটা যাচ্ছে। তো একদিন আমরা চেন্নাই অবশ্যই যাব। তো এটা দিল্লি রোড, এটা বোম্বে রোড। তো আমরা এই বোম্বে রোডটা ধরে নিচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা খড়গপুর হয়ে সোজা চলে যাব ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে আমরা যাব পুরী। আজকের দিনে আমাদের দ্বিতীয় টোল ধুলোগড় টোল প্লাজা। তো দেখছো এখানটা তো সব দাঁড়িয়ে জ্যাম করে রেখেছে। সব আজকের ইন্ডিপেন্ডেন্স ডে রাইড করবে। সব ভাই সাবধানে চালিও, মজা নাও, আর
কিন্তু সাবধানে চালাবে, নিজের কন্ট্রোলে স্পিডটাকে রাখবে, তাহলেই হবে। তো এখানে তো অনেকে জমায়েত হওয়ার কথা ইন্ডিপেন্ডেন্স ডেতে। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, যে যেখান দিয়ে পারছে চলে যাচ্ছে। তো চলো আমরাও পাশ কাটিয়ে কাটিয়ে যাই। ওকে বস, ওকে। এ ভাই, ভাই রে, একটু স্লো। ঠিক আছে, এখানে সব দেখা পাচ্ছে, সব জমায়েত হয়েছে। তো আমরা জমায়েত হব না, কারণ আমাদের সময় নেই, আমাদের অনেকটা দূর যেতে হবে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল পুরীতে যাওয়া, বাবা জগন্নাথের দর্শন করার বাইকে। তা সেটা আজকে সফল হতে চলেছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কিভাবে যাই আর কোন রাস্তা দিয়ে যাই। ভালোই লাগছে, কিন্তু অনেকে কেয়ারলেসভাবে চালাচ্ছে, এটা তো তাদের পক্ষে ক্ষতিকর। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাট ব্রিজ, মানে রূপনারায়ণ নদী। তো একটু স্লো করব, রূপনারায়ণ নদীটা একটু দেখে আমরা যাব। সবাই হেলমেট ছাড়াও গাড়ি চালাচ্ছে। আর এই হলো রেল লাইনের ব্রিজ, আর এটা হলো আমাদের গাড়ির ব্রিজ। এখানে সবাই দাঁড়িয়ে একটু এনজয় করছে। প্রচুর ব্যাপার, খুব দুর্দান্ত লাগছে। এখানে সবাই দেখো, এখানে জাস্ট একটা রাইডে এসছে, এই রাইড করতেই সবাই এই জায়গাতে এসছে। কারোর মাথায় হেলমেট নেই, অনেকে হেলমেট আছে, কারোর গিয়ার নেই, কারোর গিয়ার আছে। এইভাবেই এরা এসছে, এখানে দাঁড়িয়ে এনজয়টা করবে, করে আবার শেষে বাড়ি চলে যাবে। ঠিক আছে, তো আজকে আর আমরা দাঁড়াচ্ছি না কোলাঘাটে, যেহেতু একটু দেরি হয়ে গেছে। কোলাঘাটে দাঁড়াচ্ছি না, আমরা টানা বেরিয়ে যাব খড়গপুরের দিকে, পাঁশকুড়া হয়ে খড়গপুরের দিকে চলে যাব। এই হলো আমাদের কোলাঘাট। আমরা দীঘা যাই আর যেখানেই যাই, এখান থেকে টিফিন বা ব্রেকফাস্ট বা লাঞ্চ সব কিছু এখান থেকেই করি। কিন্তু আজকে আমরা দাঁড়াবো না, একটু আগেই বললাম। আমরা কোলাঘাটটা পার করে গিয়ে কোনো একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো। রাস্তা তো আজকে ভালোই জ্যাম আছে। তো দেখি বাঁ দিক দিয়ে যাব না ডান দিক দিয়ে যাব। তবু একটু তোমাদের দেখাবার জন্য একটু এদিক দিয়ে আসলাম। এই যে রাস্তাটা চলে যাচ্ছে দীঘা হলদিয়া, আর আমরা যাব সোজা খড়গপুর। তো কোলাঘাটে দাঁড়ালাম না, সোজা চলে গেলাম খড়গপুর, এগিয়ে যাই। তো এখন এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি 100-র উপরে, ওই 120 কিলোমিটার আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব আর একটু ফ্রেশ হয়ে নেব। তো চলো দেখি কী পাওয়া যায়। তো আমরা এই মুহূর্তে এসেছি 130 কিলোমিটার। 130 কত? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আর এই যে হোটেল আমন্ত্রণ, এখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম 3টে করে পুরি আর তরকারি আর একটা চা। তো ঠিক আছে, ভালোই টেস্ট হয়েছিল, খারাপ হয়নি। এবারে আমরা সোজা চলে যাব বালাসোর। আজকের দিনের আমাদের তৃতীয় টোল হলো ডেবরা টোল প্লাজা। তো ডেবরা টোল প্লাজা আমরা এখন ক্রস করছি। এখন ঘড়িতে টাইম সকাল 8:30। তো টাইম আমরা মোটামুটি অ্যাডজাস্ট রেখেছি। ঠিক আছে, চলো আরও দূরে দেখা যাক কতটা আমরা টাইম ঠিকঠাক রাখতে পারি। তো পুরী এখনও এখান থেকে প্রায় 400 কিলোমিটার, আর অ্যাপ্রক্সিমেট টাইম দেখাচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা যদি টাইম হয় তাহলে 8 ঘন্টা যদি টাইম হয় তাহলে এখন থেকে প্রায় 4:30-5টার মধ্যে আমরা পৌঁছে যাব, এটা আশা রাখছি। কিন্তু তা তো হবে না, মাঝখানে কিছু লাঞ্চ ব্রেক, তারপর
এটা সেটা হয়তো দাঁড়াতে হবে এটা সেটার জন্য। তো দেখা যাক। তো এখান থেকে দেখাচ্ছে খড়গপুর আর 18 কিলোমিটার। সামনে প্রচুর রাইডার যাচ্ছে, প্রচুর বাইক, সব পতাকা লাগিয়ে আজকে ঘুরতে বেরিয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে। কোথা থেকে আসছে সেটা বলতে পারবো না, তবে কোনো একটা জায়গা এরা টিমটাকে লিড করছে। বাঁ দিকে গেলে খড়গপুর, ডান দিকে গেলে বালাসোর। তো আমরা এদিকে যাব না, আমরা যাব ডান দিকে। দেখো এখান থেকে কিন্তু রাস্তাটা ক্রস হয়ে যাচ্ছে, এখান থেকে রাস্তাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকে যাচ্ছে খড়গপুর, এটা দিয়ে গেলে তোমরা লোধাশুলি হয়ে রাঁচি যেতে পারবে। আর আমরা যাব সোজা পুরী, চেন্নাইয়ের দিকে। এই ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে যেতে হবে রাঁচির দিকে, মানে ঝাড়খণ্ডের দিকে। যদি আমরা ওইটা দিয়ে ক্রস করে ওইটা দিয়ে ঢুকে যেতাম তাহলে ব্রিজটা আমাদের ক্রস করতে হতো। চলে এসেছি আমরা খড়গপুর। আমরা এখন চলেছি সোজা চেন্নাইয়ের দিকে। দারুণ রাস্তা, এই রাস্তায় তো চালিয়ে বেড়ে মজা হবে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। ঠিক আছে চলো ভাই। আমাদের তো এইরকম আসতে গেলে হবে না, আমাদের ঠিক সময় পৌঁছাতে হবে। ঠিক সময় না পৌঁছালেও অ্যাকচুয়ালি বাইক রাইডটাকে আমরা এনজয় করতে করতে যাব, খুব তাড়াহুড়ো করব না। যখন অসুবিধা হবে তখনই আমরা দাঁড়িয়ে যাব, কারণ সাথে দুজন ফ্যামিলি মেম্বার আছে। তো এখান থেকে দেখাচ্ছে বালাসোর 119, ভুবনেশ্বর 318, পারাদ্বীপ 334, চেন্নাই 1586। এখানে পুরোটাই লেখা আছে। তো চলো অত দূর আমরা এখন যাব না, আমরা এখন যাব বালাসোর, বালাসোর হয়ে ভুবনেশ্বর, ভুবনেশ্বর হয়ে পুরী। রাস্তা কিন্তু একদম মাখন, দারুণ মাখন পুরো রাস্তা, পুরোটাই ঢালাই কংক্রিটের। শুধু চালিয়েই যাও, চালিয়েই যাও। এটা হলো দিনের আজকে 4th টোল প্লাজা, 4 নম্বর টোল প্লাজা। এটা 4 নম্বর টোল প্লাজা পার হচ্ছি আমরা মনে হচ্ছে যে উড়িষ্যাতে ঢুকে পড়লাম নাকি, তা কে জানে, তো বলতে পারছি না, বুঝতে পারছি না আমরা কোথায় আসলাম বা এই টোলের নামটা কি। এই টোল প্লাজার নামটা যদি কারো তোমাদের জানা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও। কি বলতে যাচ্ছে পাকাবে? ও চলো না, অ্যাকচুয়ালি আমরা রাইডটাকে এনজয় করতে করতে যাব, আমরা স্পিডে যাব না, এটাকে আমরা এনজয় করব। শোভন বলছিল যে ওইরকম একটা স্পিডে চলে যাওয়া হোক, তো আমি বললাম যে না, আমরা একটা জায়গায় যাচ্ছি, রাইডটাকে আমরা এনজয় করতে করতে যাই, অত স্পিড আমাদের দরকার নেই। তো বললো যে হ্যাঁ ঠিকই বলেছিস, আর সাথে ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, স্পিড না তোলাই ভালো, কারণ দুর্ঘটনা তো বলে আসে না, সে কারণে আমাদের ক্যাপাসিটির মধ্যে স্পিডটা থাকা ভালো। তবে এই নয় যে 20-30-এ যাবো, এখানে ম্যাক্সিমাম স্পিড 80-90-100 তো হতেই পারে। তো চলো যাওয়া যাক। ভাই রাস্তা দেখো, রাস্তা কি দারুণ রাস্তা দেখো, কতটা চওড়া, দুর্দান্ত।
এরকম রাস্তা পুরোটাই যদি হতো তাহলে তো মারাত্মক লাগতো। তো এখন ঘড়িতে 9:15। তো আমরা কোন জায়গায় এসেছি বুঝতে পারছি না, তবে উড়িষ্যা ঢুকে গেছি এটা 100% শিওর। এটা সঠিক বলতে পারবো না, তবে আমার যা ধারণা যুদ্ধের সময় প্লেন এখানে ল্যান্ড করবে, মানে এয়ারফোর্সের যে প্লেনগুলো ল্যান্ড করবে সেই কারণেই এটা করা। এটা অ্যাকচুয়ালি রানওয়ের মতো দেখাচ্ছে। এখন বাজে 9:30। এখন এখান থেকে বালাসোর দেখাচ্ছে 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার, পারাদ্বীপ 291, চেন্নাই 1543। তো চলো দেখা যাক কখন আমরা পৌঁছাতে পারি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা রাস্তা ঠিকঠাকই আমরা স্পিড মেনটেন করেই এসেছি। 9:30 বাজে আমরা চলে এসেছি প্রায় বালাসোরের কাছাকাছি। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমরা ভাবছিলাম পুরী যাব, কিন্তু কিসে যাব? বাইকে যাব। তা সেই বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভোরবেলা পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি, না কাছাকাছি বলা যাবে না, অর্ধেকের কাছাকাছি চলে এসেছি। পুরীতে গেছিলাম অনেকবারই, বাসে ট্রেনে যতটা না মজা হয়েছে তার থেকে কিন্তু বাইকে দারুণ মজা লাগছে। আর তাদের থেকে বাসের থেকেও মনে হচ্ছে আমরা আগে যাচ্ছি। তো সেটা তো বলতে পারবো না, সেটা আমরা ওখানে গিয়ে পৌঁছাই তারপরে তোমাদেরকে বলতে পারবো আমরা কখন পৌঁছাই। তো রাস্তা যা কন্ডিশন আপাতত দেখলাম ঠিকই আছে, রাস্তা স্পিড ঠিকঠাকই থাকবে। আজকের দিনে আমাদের 5th টোল প্লাজা। এখন বাজে 9:50। আমাদের 5th টোল প্লাজা টুয়ার্ডস পুরী। তো চলো এবারে একটু দাঁড়াবো, দেখি একটা চায়ের দোকান বা কিছু একটা দেখে দাঁড়াবো। আমরা সেই খড়গপুর থেকে গাড়ি স্টার্ট দিয়েছি, 100 কিলোমিটার চলে এসেছি, এখনও পর্যন্ত দাঁড়ায়নি। তো চলো একটু দাঁড়ানো যাক। হ্যাঁ কি দাঁড়াবে এখানে নাকি? এখানে তো কিছুই নেই, দাঁড়িয়ে রোদ জায়গা। তেল তেল খেতে হবে, সামনে চলো। একটু সামনে চ। কিছু হবে না বলো, কি সামনে যাবে দোকানে। চলে এসছি। এটা কোন নদী জানি না, এটা তবু মনে হচ্ছে যে নদীর ওপরে ব্রিজটা, কিন্তু কি নদীর নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। জগন্নাথ মন্দির লেফট সাইড, বেরপুরা। ট্রাক 60 কিলোমিটার পার আওয়ার, 4 হুইলার 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড বাইক 60 কিলোমিটার পার আওয়ার। তো কেউ মেনটেন করছে বলে মনে হচ্ছে না। এখানে দেখা পাচ্ছি একটু ডাইভারশন আছে। তো ডাইভারশন এতক্ষণ আসলাম 200-250 কিলোমিটার রাস্তা, ডাইভারশন পাইনি, এখানে ডাইভারশন পেলাম। তবে খুব একটা অসুবিধা হবে বলে মনে হবে না। ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওকে 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 ওকে, চলো 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 ভাই চলো। আমি এখন আছি NH60-তে। এখন বাজে ঘড়িতে 10:48। এখন ভুবনেশ্বর দেখাচ্ছে 224, চেন্নাই 1492, তো বালাসোর 31। খুব একটা খারাপ টাইম মেনটেন হচ্ছে না, তাই নাকি? দারুণ টাইম মেনটেন হচ্ছে, দারুণ। আমরা এই প্রায় 250 কিলোমিটার আসলাম, দুবার দাঁড়িয়েছি। ও আরেকটা কথা বলা হয়নি, মাঝখানে একবার এয়ার প্রেশারটা চেক করিয়ে নিয়েছিলাম। এয়ার প্রেশারটা এত কম ছিল
খেয়ালই ছিল না। তো যাই হোক, এখন ঠিক আছে, চলো। বাপ্পা যাচ্ছে দারুণ বেগে, চলো সামনে বাপ্পা যাচ্ছে ঝড়ের বেগে, ঝড়ের বেগে যাচ্ছে বাপ্পা। তার আগে যাচ্ছে সৌমেন, ও তো আরো দুর্দান্ত বেগে যাচ্ছে। আমি আর সুব্রত বসে আছি, ধীরে ধীরে যাচ্ছি, আমাদের অত যাওয়ার তাড়া নেই। আবার ওরা একটু এগিয়ে গেলেই আমার জন্য দাঁড়াচ্ছে। চলো এইভাবেই যাওয়া যাক, নো প্রবলেম। রাইডটাকে এনজয় করা হোক। জোরে চালালে তো এখনই পৌঁছে যাব, কিন্তু চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশ, আমাদের কলকাতার একরকম পরিবেশ, এদিকের আর এক রকম পরিবেশ, এই পরিবেশটাকে উপভোগ করতে করতেই যাওয়া হোক। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ভুবনেশ্বর 204 কিলোমিটার, পারাদ্বীপ 220 কিলোমিটার, বীরপাড়া 62, চেন্নাই 1472। এখন টাইম হচ্ছে 11:05। তো ঠিকই আছে। এখন বাজে 11:19 আর আমরা এখন চলে এসেছি বালাসোর টাউনে। তো বালাসোর টাউনকে বাইপাস করে আমরা ফ্লাইওভার ধরে চলে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। আর বেশ কিছু জায়গা কিন্তু স্পিড ব্রেকার আছে, ফুল স্পিডে বালাসোরে ঢোকা যাবে না, ফুল স্পিডে বালাসোরে ঢোকা যাবে না, তার কারণ স্পিড ব্রেকার আছে। রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না বালাসোর ঢোকার আগে, কিন্তু ফ্রম কলকাতা। কিন্তু বালাসোর থেকে আমরা যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি রাস্তা ঠিকই আছে। বালাসোরের পর থেকে এইরকম ডাইভারশন শুরু, বাঁদিকে রাস্তাটা তৈরি হচ্ছে, ডান দিকের রাস্তা দিয়েই, একটা রাস্তা দিয়েই গাড়ি যাওয়া আসা করছে। তো সাবধানে তো চালাতেই হচ্ছে, কারণ সব গাড়ি হাই স্পিডে আসছে। দেখছো বাঁদিকের রাস্তাটা জাস্ট তৈরি হচ্ছে। 6 টোল প্লাজা, এটা টোল প্লাজার নাম কি সব লেখা আছে, কিন্তু পড়তে পারছি না। জাস্ট একটা চা ব্রেক নিয়ে নিলাম। বাজে এখন ঘড়িতে 12টা। তো এখান থেকে দেখাচ্ছে পুরী 244, বেশিক্ষণ লাগবে না। একটু তেল ভরিয়ে নিই। এখানে কত? 101 টাকা করে, ঠিক আছে। তেল ভরে নিলাম 812 টাকা, 101 টাকা করে লিটার। তো আমাদের কলকাতা থেকে কিছুটা কম আছে। তো চলো এবারে দেখি কত দূর যাওয়া যায় এই তেলে। বাড়ি থেকে বেরিয়েছি 22,660 কিলোমিটার রিডিং, এখন হয়েছে 22,975। তো চলো 215 কিলোমিটার চলে এসেছি, আর 244-এর একটু কম বাকি আছে পুরী পৌঁছাতে। মুহূর্তে আমরা আছি ভদ্রক। ভদ্রক সিটিকে আমরা বাইপাস করে চলে যাচ্ছি, বাঁদিকে ডান দিকে ভদ্রক। বাই বাই ভদ্রক। একটু দেরি হয়ে গেছে মনে হচ্ছে, তো দেখা যাক এখানে মেকআপ করা যায় কিনা। 7 নম্বর টোল প্লাজা। তো আমাদের তো টোল লাগছে না কোনো জায়গাতেই। তো চলো আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাই। ফাস্ট্যাগ আমরা ঠিক, ও বাবা এই পাশে আবার কে দাঁড়িয়ে আছে,
দেখো দেখো দেখো, আমাদেরকে যেতে দিচ্ছে না। তো এই হলো আজকের আমাদের 7 নম্বর টোল প্লাজা। তো খুব ভালো কথা। তো আমরা এগিয়ে চলেছি ভুবনেশ্বরের দিকে। এটা যদি 4 চাকা হতো প্রচুর পয়সার টোল চলে যেত, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতগুলো টোল। তবে হ্যাঁ, রাস্তাগুলো মেনটেন করে রেখেছে, ভালো বলতে হয়। বাপ্পা চলেছে জোরে, বাপ্পার পেয়েছে খিদে। তবু ভালো বলতে হয়, সবাই একইভাবে গাড়ি টেনে যাচ্ছে, খুব কম সময় দাঁড়ানো হচ্ছে। কিন্তু একটা ব্যবসা গরম আছে, যতক্ষণ গাড়ি চালাবো ততক্ষণ ঠিক আছে, আর গাড়ি থামালেই ভিতরে পুরো ভিজে যাবে। বৃষ্টি হচ্ছিল বলে আমরা রেনকোট পরেছিলাম। এখানেও বৃষ্টি, দেখো মানে কি অবস্থা। আমরা যেখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি। রেনকোট খোলা হয়েছে, আবার বৃষ্টি আসবে। রেনকোট জাস্ট পরেছিলাম, পরে দেখলাম যে বৃষ্টি থেমে গেল, রেনকোটটা খুলে ফেললাম। তবে আশা করছি আবার বৃষ্টিটা আসবে। তো চলো, এখানে আর বেশি বাকি না। এখান থেকে ভুবনেশ্বর 144 কিলোমিটার, আর পুরী হচ্ছে 196 কিলোমিটার, যা মাইলস্টোন দেখাচ্ছে। চলো, বেশিক্ষণ লাগবে না, ঠিক সময় আমরা পৌঁছে যাব। তো কিছু করার নেই, আমরা রাইড করতে বেরিয়েছি, এইভাবেই আমরা যাব বলে বাড়ি থেকে ভেবে চিন্তেই বেরিয়েছি। তো এটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। চলো আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাই। দেখো, মনে হচ্ছে তোমরা দেখা পাচ্ছ পাহাড়, আর আমরা যাচ্ছি একদম নদীর উপর দিয়ে, তাহলে পাহাড়ের পাশে নদীটা হচ্ছে। বাহ, অনেকক্ষণ পরে বাইক চালিয়ে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু একটু এবার ভালো লাগছে। এখানে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। এখন বাজে ঘড়িতে 3:15, আর আমরা লাঞ্চ করবো বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো সবাই কি খাবে আগে ভেবে নেই, তারপরে আমরা অর্ডারটা করবো আর তোমাদের দেখাবো যে আমরা আজকে কী খাচ্ছি। সারাদিন কিছু খাওয়া হয়নি, আর সেই আমরা খেয়েছি খড়গপুরে। আমরা অর্ডার করেছি 3টে প্লেন সবজি ভাত, আর এক জায়গায় হাফ তরকা, সুব্রত খাবে হাফ তরকা আর 2টো রুটি, আর আমি আর বাপ্পা খাবো হাফ চিকেন আর 2টো করে রুটি। এখন আর ভাত খেলাম না, তো ভাত খেলে ঘুম টুম পেতে পারে, সারাদিন কষ্ট করে গাড়ি চালিয়ে আসা হয়েছে। তো ঠিক আছে, দেখা যাক চিকেনের পিস কেমন হয় আর রুটিও কেমন হয়। চলো এবার দেখা হচ্ছে তোমাদের খাওয়ার কথা। দিয়েছে প্রচুর পরিমাণে মাংস, 80 টাকার মাংস, মানে পরিমাণ মতো ঠিকই আছে। 2টো রুটি ঠিক আছে, আর ওরা খাচ্ছে ভাত। ঠিক আছে, এখন বাজে ঘড়িতে 4টে, আর আমরা লাঞ্চ করে বেরোলাম। তো এখান থেকে দেখাচ্ছে পুরী সি বিচ 144 কিলোমিটার, তো ভুবনেশ্বর হয়েই যাওয়া। তো চলো, ভুবনেশ্বর এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার, বিশাখাপত্তনম 479 কিলোমিটার, আর চেন্নাই 1331 কিলোমিটার। তো চেন্নাই যাচ্ছি না, বিশাখাপত্তনমও যাচ্ছি না, আমরা যাব ভুবনেশ্বর 62 কিলোমিটার। তো চলো দেখি কতক্ষণ সময় লাগে 62 কিলোমিটার। আজকের দিনে আমাদের 8 নম্বর টোল প্লাজা। তো ভুবনেশ্বরে ঢুকছি, এবারে হচ্ছে মেন কটকের দিকে যাচ্ছি আমরা। এইখানে রাস্তাটা ভাগ করা আছে, হেভি ভেহিকেলস ওই রাস্তাটা, লাইট মোটর ভেহিকেলস এই রাস্তাটা। আমরা এই মুহূর্তে আছি কটক শহরে। তো কটক শহরে না ঢুকে আমরা ফ্লাইওভার দিয়ে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব ভুবনেশ্বর হয়ে। ভুবনেশ্বর এখান থেকে 20 কিলোমিটার। তো চলো দেখি আর কত সময় লাগে, বেশিক্ষণ সময় লাগবে বলে আর মনে হচ্ছে না। তো এসেই গেছি প্রায়, রাস্তা টোটালি ভালো।
তো চলো বন্ধু, চলো আমার সাথে চলো। বাবা, খাওয়াটা চাপ হয়ে গেছে নাকি তো কে জানে। ভালোই খেলাম, 3টে রুটি আর কষা মাংস। 1 প্লেট কষা মাংস নিয়েছে 80 টাকা। তো পরিমাণ মতোই দিয়েছে, কিন্তু মাংস ছিল না, ম্যাক্সিমামটাই হাড়। কী হাড় বলে। তো টেস্টটা ভালো ছিল, সেই জন্য রুটিটা একটু বেশি করে খেলাম। ভালোই লেগেছিলো, আর গরম গরম রুটি দুর্দান্ত লাগছিল। তো ঠিক আছে, দুপুরবেলা ভাত খেলাম না, রুটিই তো খেলাম। চলো ভাই চলো, এগিয়ে চলো। এটা আবার কি নদী? আজকে আমরা যখন কলকাতা থেকে আসলাম, প্রায় কতগুলো নদী যে ক্রস করলাম তো গুনিনি ঠিকভাবে। যদি তোমরা কেউ জেনে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, মোট কতগুলো নদী ক্রস করতে হয় পুরী আসতে গেলে কলকাতা থেকে। তো ঠিক আছে, জানিও, আর আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার পুরী ব্লগটা। ব্যাস, এখান থেকে দেখাচ্ছে চেন্নাই 1289, বিশাখাপত্তনম 437, ভুবনেশ্বর 20। চলো আমরা ভুবনেশ্বর যাই, ওখান থেকে আমরা যাব পুরী। খুব কাছাকাছি পুরীর এসে গেছি। এখান থেকে পুরীর দূরত্ব দেখাচ্ছে আর 53 কিলোমিটার। রাস্তা খুব জ্যাম আছে, খুব জ্যাম জ্যাম। তো চলো, এইভাবে তো যেতেই হবে। জগন্নাথ দেবের কাছে এসেছি, যে কোনোভাবেই তো যেতেই হবে। ও রাস্তার অবস্থাও খারাপ। আজকের দিনের 9th টোল প্লাজা। তো চলো এটাও ক্রস করে দিই ভাই। চলো 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 ভাই চলো। পুরী দেখাচ্ছে এখান থেকে 46 কিলোমিটার। তো বেশি আর সময় লাগবে না, চলো এগিয়ে যাই। তো অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে বাইকে করে পুরী। তো এই ভিডিওটা আমি বানালাম, তোমরা সাথে থেকো আর দেখো আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে একটা প্রেস করে দিও, আর যদি পরে এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। পুরী এখান থেকে 42 কিলোমিটার। আমরা একটা সেলফি তুলব, তো সেজন্যই জানালাম। বোটটা আছে, এই পুরীর বোটটার এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তো এখনও 42 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে, তো আমাদের লাগতে পারে 1 ঘন্টার একটু বেশি। তো চলো, আর না দেরি করে একটু ধীরে ধীরে যদি পৌঁছানো যায় খুবই ভালো হয়। ওকে ওকে ওকে। এই হলো বাস স্ট্যান্ড, যেসব টুরিস্ট পার্টি বাসে করে আসে, এখান থেকে বাসটা রেখে তারপরে পুরীতে যায়। এখান থেকে পুরী আর 6 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো, বেশিক্ষণ আর সময় লাগবে না, পুরীর কাছাকাছি এসে গেছি। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। এইখানে রথ টানা হয়, এটা দিয়ে আমরা সোজা চলে যাব স্বর্গদ্বারের কাছে। একটা অন্য রাস্তা ছিল। নামিস না। চলে এসছি ফাইনালি সমুদ্রের পাড়ে।
তো মন্দিরও দর্শন করে আমরা স্বর্গদ্বারে ওই রাস্তা দিয়ে আসলাম। এবারে সমুদ্রের পাড়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে হোটেলে যাব। হোটেল তো বুক করা নেই, দেখবো যে কোন হোটেল আমরা পাই, দেখছি কোথায় রুম পাওয়া যায়। পুরীর মন্দির থেকে আমরা স্বর্গদ্বারের দিকে আসলাম, ওইখানে প্রচুর জ্যাম হয়ে গেলো, ওখানে আধ ঘন্টা 45 মিনিট লেগে গেল। আমরা এখন হোটেল খুঁজে বেড়াচ্ছি, তো দেখি কোন হোটেল পাই। এখানে এসি, অন্যান্য হোটেলে বলছে এসি 1200 আর নর্মাল রুম 900। তো দেখি আরেকটা হোটেলে যাচ্ছি, ওখানে কি বলে। তো দেখছো তো চোখ মুখের কী অবস্থা হয়েছে, সারাক্ষণ গাড়ি চালিয়ে এসে, আর মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে, রেনকোট পরতে হয়েছে, রেনকোট খুলতে হয়েছে। আমরা যেখানে যাই আমাদের সাথে এই ঘটনাটা ঘটেই থাকে, সেহেতু আমরা এটাকে নর্মাল ভেবেই নিয়েছি। আর আমরা এসছি মন্দিরের সামন দিয়ে, মন্দিরের সামন দিয়ে আমরা পুরী সি বিচে এসেছি, মন্দিরের সামন দিয়ে স্বর্গদ্বারে উঠেছি। আর তোমরা যারা পুরীতে এসছো তারা সবাই জানো যে এই সময় সন্ধ্যাবেলাটা কেমন ভিড় হয় ওই রাস্তাটা। সারাক্ষণ হাই স্পিডে গাড়ি চালিয়ে এসে ওই রাস্তা দিয়ে আসতে খুব অসুবিধা হয়েছে, আর শরীর খুব টায়ার্ড হয়ে গেছে। যতটা না আমরা কলকাতা থেকে পুরীতে এসেছি যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট এইখানটা হয়েছে। তো যাই হোক, আজকে আর কথা বাড়ালাম না, প্রচণ্ড টায়ার্ড শরীর। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আমার নেক্সট ব্লগে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ কেডি। থ্যাংক ইউ।